ঈদ কিন্তু চলেই আসছে আর ঈদের মেইন পার্টি হচ্ছে বাসায় অনেক মজার মজার খাবার রান্না করা। সো আজকে আপনাদের সাথে খুবই সিম্পল অ্যান্ড শাহি একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইয়ামি কুকিং ব্লগ। আজকে হচ্ছে বেসিক্যালি শাহি মালাই টুকরার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, যেটা মামুনি অন্যান্য বারের থেকে আলাদাভাবে বানাইছে। সো লেটস স্টার্ট। শাহি মালাই টুকরার মেইন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে ব্রেড। তো এখানে 8টা ব্রেড মাঝখান থেকে কেটে 16 পিস করে নেওয়া হয়েছে। অ্যান্ড দেন সেকেন্ড পার্ট হচ্ছে চিনির সিরাপ বা শিরা বানানো, যেটা হচ্ছে যতটুকু পরিমাণ পানি নিতে হবে ঠিক সম পরিমাণে চিনি নিয়ে এটাকে গলায় দেন একটা সিরাপের মতো শিরা বানায় নিতে হবে। অ্যান্ড দেন চিনি শিরাটা যখন ফুটতে থাকবে এর ভিতরে দিয়ে দেওয়া হলো 1 টেবিল স্পুনের মতো ঘি। আবার চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দেওয়া হলো 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। অ্যান্ড দেন দিয়ে দেওয়া হলো কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম। ঘিয়ের ভিতরে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম 1 মিনিটের মতো সটেট করলেই হয়ে যাবে, বেশিক্ষণ করা যাবে না তাহলে পুড়ে যাবে। তো সেম প্যানে আবার একটুখানি বেশি তেল দিয়ে এর ভিতরে দিয়ে দেওয়া হলো কেটে রাখা ব্রেডগুলো। অবশ্যই এটা খুবই গরম তেলে দিতে হবে, কারণ না হলে ব্রেডগুলো অল্প গরম তেলে দিলে তেলটা সোক করবে বেশি, তাহলে খাবারটা অনেক অয়েলি লাগবে, অনেক বেশি তেল লাগবে। এভাবে সব ব্রেডগুলো এভাবে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড করে। তো এটা অবশ্যই অনেক গরম তেলের ভিতরে ভাজতে হবে, সেটা মাথায় রাখতে হবে, কারণ অনেকগুলো টেকনিক ফলো না করলে এটা কিন্তু পারফেক্টলি হবে না। এবার অন্য একটি পাত্রে ঢেলে দেওয়া হলো লিকুইড মিল্ক অ্যান্ড দিয়ে দেওয়া হলো কাস্টার্ড পাউডার। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যায়, বাট আমার কাছে কাস্টার্ড পাউডারই ভালো লাগে, কারণ কর্নফ্লাওয়ার দিলে কোনো ফ্লেভার লাগে না, জাস্ট ঘনই হয়। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে কাস্টার্ড পাউডার মামুনি অলওয়েজই ব্যবহার করে। এরপরে এতে দিয়ে দেওয়া হলো গুঁড়া দুধ। তো এটা অবশ্যই কিন্তু ঠান্ডা মিল্কে ব্যবহার করতে হবে, না হলে হচ্ছে দলা পেকে যাবে। তো দুধটা ঠান্ডা থাকা অবস্থায় আপনারা এই পাউডার যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো ভালো করে মিক্স করে নেবেন। তো এবার ভালো করে নাড়তে হবে। এরপরে এই লিকুইডটার ভিতরে দিয়ে দেওয়া হলো কনডেন্স মিল্ক। আপনাদের বাসায় যদি কনডেন্স মিল্ক না থাকে আপনারা কিন্তু সেক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারেন। তো এবার কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসছে। এরপরে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ, জাস্ট 1 চিমটির মতো। মালাইটা যখন ঘন হয়ে আসবে এর ভিতরে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা কিশমিশগুলো। মালাইটা এভাবে মৃদু আঁচে রান্না করতে হবে, না হলে হচ্ছে নিচে লেগে যাবে, আর বারবার হচ্ছে নেড়ে চেড়ে এভাবে রান্না করতে হবে। তো যখন ভালো করে মালাইটা একেবারে হয়ে আসবে এর ভিতরে দিয়ে দেওয়া হলো 1 টেবিল স্পুনের মতো ঘি। এটা দেওয়ার পরে অনেক সুন্দর একটা স্মেল আসে। তো মালাইটা কিন্তু রেডি। এরপরে হচ্ছে চিনির যে শিরাটা বানায় রাখছিল এর ভিতরে যে ভেজে রাখা ব্রেডগুলো এভাবে সোক করবে। তো এটা হচ্ছে কয়েক সেকেন্ডের মতো, বেশিক্ষণ করা যাবে না, তাহলে হচ্ছে রুটিগুলো একেবারে নরম হয়ে যাবে। তো প্রত্যেকটা ব্রেডই এভাবে শিরাতে কয়েক সেকেন্ডের জন্য ভেজাতে হবে। এবার হচ্ছে মালাইটা প্রসেসিং করার পালা। তো ফার্স্টেই হচ্ছে ব্রেডগুলোর উপরে এভাবে করে মালাইটা দিয়ে দিতে হবে। আপনারা কিন্তু ইচ্ছা করে ছড়িয়ে ছিটিয়েও ব্রেডটা করে নিতে পারেন, বাট আমাদের এভাবে করতে ভালো লাগছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এভাবে করে ডিজাইন করছি। তো ডেকোরেশন হচ্ছে পুরোটা নিজের উপরে ইচ্ছা মতো এখানে ডেকোরেশন করতেই পারেন। লাইক এখানে কিন্তু একটা ব্রেডকে 4 টুকরা করেও ফ্রাই করলেও কিন্তু এটা অন্য একটা স্টাইল। এরপরে এখানে উপর থেকে ভেজে রাখা 2 ধরনের বাদামগুলো দিয়ে দেওয়া হলো, অ্যান্ড দেন হচ্ছে পেস্তা বাদামও দিয়ে দিছে। এবারে এই ডেজার্টটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে খেলে অনেক ভালো লাগবে। এখানে কিন্তু অনেকখানি মালাই আমাদের এক্সট্রা রয়ে গেছে। তো মামুনি বলতেছিল এটা দিয়ে অন্য একটা রেসিপি বানাবে, বাট আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব না। সেটা হচ্ছে নবি সেমাই, যেটা হচ্ছে মামুনি ঈদে অনেক স্পেশালভাবে বানাবে, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সো এই যে খুবই অল্প টাইমের ভিতরে মামুনি খুবই ঝটপট 2টা ডেজার্ট বানিয়ে ফেললো, আর এটা হলো আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ার্ল্ড বেস্ট শাহি মালাই টুকরা। সো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।